মোহনা টুরিস্ট ক্যাম্পের কটেজে তো আমরা রয়েছি, যেগুলো ডান দিকে, আর ক্যাম্পের ঠিক বাম দিকে রয়েছে বিভিন্ন ধরনের টেন্টগুলি। এটাই হচ্ছে পাতিবুনিয়া। বন্ধুরা, আজকে আমাদের লাঞ্চে রয়েছে ভাত, আলু ভাজা, যতদিন পর্যন্ত এই যে খেজুরের রসের সিজনটা রয়েছে, আপনারা কিন্তু এখানে কমপ্লিমেন্টারি সিজনে এটা পাবেন। কিছু নতুনের সন্ধানে আবারও বাড়ি থেকে বেরিয়ে পড়ি। একটা বাস ধরে রওনা দিই শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে। চলে এলাম শিয়ালদহ স্টেশনে। ঘড়িতে সময় এখন 11:40 আর 11:50 রয়েছে আমাদের নামখানা লোকাল। প্রত্যেকবার যখন মৌসুমী বা বকখালি যাওয়া হয়, মোটামুটি সকালে ট্রেনে গিয়েছি 7:14 নামখানাতে, বাট এটাতে গিয়ে এক্সপিরিয়েন্স করব কী ধরনের ভিড় হয় না হয়। এখন রয়েছি শিয়ালদহ স্টেশনের ঠিক বাইরে। আমরা যেহেতু সাউথ সেকশনে যাব, একদম ডান দিকের গেট থেকে ঢুকে পড়ব। চলুন। টিকিট কাউন্টারে এই ধরনের ভিড়, তাই আমি এটিভিএম মেশিন থেকে অনলাইন টিকিট কেটে নিলাম। টিকিটটা এবারে পড়বে এখান দিয়ে, ঠিক এই যে হচ্ছে টিকিট। তাহলে চলুন যাই। আমাদের 17 নম্বর প্ল্যাটফর্মে সাধারণত দেয়, আজকে কত নম্বরে দিয়েছে দেখা যাক। এই দিক দিয়ে প্রবেশ করেই দেখুন প্রথমে রয়েছে 15, 16, তারপরে রয়েছে 17। 16তে দিয়েছে ডায়মন্ড হারবার লোকাল এবং 17তে অলরেডি রয়েছে নামখানা লোকাল। চলুন, অলরেডি আমাদের সাথে যারা যাবে তারা সামনে একদম উঠে বসে পড়েছে। ট্রেন তো দাঁড়িয়েই রয়েছে। এখন 11:40, 11:50 ছাড়বে, যেহেতু এখনো 10 মিনিট টাইম আছে। চলুন। মোটামুটি এই প্রথমবার শিয়ালদা থেকে কোথাও যাচ্ছি নামখানার দিকে, তাড়াতাড়ি এসেছি। তাড়াতাড়ি এসে ট্রেন মোটামুটি ফাঁকা রয়েছে, জানালার ধারে সিট পেয়ে গেছি এবং ট্রেনে উঠে পড়েছি, লাগেজপত্র রেখে দিয়েছি। এই রয়েছে ট্রেন আমাদের 17 নম্বর প্ল্যাটফর্মে। আর দেখুন ট্রেনের ভিতরটা কিন্তু ফাঁকাই রয়েছে যথেষ্ট। একেবারে ডট 11:50 আমাদের ট্রেন শিয়ালদা স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। শিয়ালদহ থেকে নামখানার দূরত্ব 109 কিলোমিটার। আমাদের এই লোকাল ট্রেনে সময় লাগবে 2.5 ঘন্টা মতো। তার মধ্যে স্টপেজ রয়েছে 36টা। মোটামুটি আপনারা হোয়ার ইজ মাই ট্রেনে সার্চ করলে, ডাইরেক্ট নামখানা সার্চ করলে ট্রেন দেখতে পাবেন মাত্র 2টো। আপনাদেরকে সার্চ করতে হবে লক্ষ্মীকান্তপুর, তারপরে লক্ষ্মীকান্তপুর টু নামখানা সার্চ করলে আপনারা সমস্ত বিষয়টা বুঝে যাবেন যে কতগুলো ট্রেন চলাচল করে এবং টাইমিংটা কী রয়েছে। দেখুন পৌঁছে গেলাম আমরা শিয়ালদা থেকে। আমাদের ট্রেনের প্রথম স্টপেজ, যেটা 3 কিলোমিটার দূরে অবস্থিত, পার্ক সার্কাস। স্টেশনে রয়েছে যথেষ্ট ভিড়। যদি সুযোগ পাই ভিডিও করব, নাহলে সিটে বসে দেখাবো আপনাদের। যাই হোক, ট্রেনে তো উঠে পড়েছি। এই যে আমরা 3 জন আর আমাকে নিয়ে 4 জন, মোট 4 জন যাচ্ছি। আর ট্রেনে উঠে তো কিছু খাওয়া দাওয়া করা দরকার। প্রথমেই এই যে মুড়ি রয়েছে, মুড়ি খাওয়া যাক। কেন? এখন আমরা চলে এলাম ঢাকুরিয়া, যেখানে রয়েছে বিখ্যাত ঢাকুরিয়া লেক আর রবীন্দ্র সরোবর লেক। ট্রেনে বেশ ভালো ভিড় হয়ে গেছে। এই ট্রেনে ভিড় হবে না তেমন তো হতে পারে না। মোটামুটি পার্ক সার্কাসের পর থেকেই ট্রেনে ভিড় যথেষ্ট। আমরা বসে রয়েছি সিটে, আপাতত উঠছি না, কারণ গেট দেখুন পুরো জ্যাম। একেবারে লক্ষ্মীকান্তপুরে গিয়ে নামবো। মোটামুটি 109 কিলোমিটার জার্নির মধ্যে যে 36টা স্টপেজ, 2.5 থেকে 3 কিলোমিটারের ভেতরে একটা স্টপেজ রয়েছে। এই ট্রেনে ব্লগ মানে শিয়ালদহ থেকে নামখানা 36টা স্টপেজ করাটা সত্যি অসম্ভব। ভেবেছিলাম শিয়ালদা থেকে উঠে ট্রেন ফাঁকা দেখে করব, কিন্তু অসম্ভব ব্যাপার। ঘড়িতে সময় দুপুর 1:28। নির্ধারিত সময়ে আমাদের ট্রেন চলে এলো লক্ষ্মীকান্তপুরে। এখানে 10 থেকে 15 মিনিট ট্রেন স্টপেজ দেবে। আর লক্ষ্মীকান্তপুরে বেশ মানুষজন নেমে গেল। এবার এখান থেকে অনেক মানুষজন উঠলো কাকদ্বীপ এবং নামখানা যাওয়ার জন্য। ট্রেন মোটামুটি এখন ফাঁকাই রয়েছে, এই ধরনের কিছুটা পরিবেশ ট্রেনের ভিতরে। এই লক্ষ্মীকান্তপুর লাইনেই রয়েছে কিন্তু জয়নগর। আর জয়নগর এসেছি, জয়নগরের মোয়া কেনা হলো। মোয়াটা খেয়ে দেখি কেমন। আমাদের ওখানে যে সমস্ত বিক্রি হয় তার থেকে অনেকটাই টেস্টটা ভালো। এই লক্ষ্মীকান্তপুর নামখানা লাইনের আর একটা বেশ ভালো জিনিস, গরম গরম নাড়ু। দাদা এটা কিসের নাড়ু? আচ্ছা, 100 গ্রাম 15 টাকা দাম। আমি 100 গ্রাম নিয়ে নিলাম। গরম হবে। দুপুর 1:58 নাগাদ লক্ষ্মীকান্তপুর থেকে আমাদের ট্রেন রওনা দিল নামখানার উদ্দেশ্যে। লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার দূরত্ব হচ্ছে 47 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টা মতো।
পৌঁছে গেলাম আমরা কাকদ্বীপ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে নেমে বহু লোক কিন্তু সাগরদ্বীপে যাওয়ার জন্য, গঙ্গাসাগর যাওয়ার জন্য কাকদ্বীপে নামেন। কাকদ্বীপের 2টো স্টেশন পরে কিন্তু নামখানা স্টেশন। নেমে গেলাম নামখানা স্টেশনে। আর এই ট্রেনটা আবার কিন্তু 3টের সময় শিয়ালদাহর উদ্দেশ্যে রওনা দেবে। এবারে আমরা নামখানা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে একটা টোটো ধরবো, টোটো ধরে যাবো। চলুন। ঠিক এই পথ থেকে আমরা বাইরে বেরিয়ে পড়লাম। আর বাইরে বেরিয়েই দেখুন আপনারা দেখতে পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। এখানে টোটো দামাদামি করব। মোটামুটি এইখান থেকে পাতিবুনিয়ার আমাদের রিসর্টের ভাড়া হচ্ছে 50 টাকা, বা পাতিবুনিয়া সমুদ্র সৈকত পর্যন্ত। যদি 50 টাকা করে নেয় ভিতর থেকে করব, না হলে বেরিয়ে ওই পথ ধরে রাস্তা থেকে আমরা মেন রোড থেকে টোটো করে যাব। তাহলে চলুন এখানে একটু দাম দরটা করে নিই, দেখা যাক টোটো পাই নাকি। পাতিবুনিয়া সমুদ্র সৈকতে যে আমরা ক্যাম্প বুকিং করেছি মোহনা বিচ রিসর্ট, সেখান পর্যন্ত যাওয়ার জন্য এখান থেকে টোটো বলছে রিজার্ভ করতে হবে, যার ভাড়া 400 টাকা। কিন্তু আমরা রাস্তা থেকে গিয়ে দেখব কত করে ভাড়া নিচ্ছে। চলুন। দেখুন, আপনারা মৌসুনি যান বা পাতিবুনিয়া যান বা বকখালি যান, যেখানেই যান আপনারা রিজার্ভ করেও যেতে পারেন এবং শেয়ারিংয়েও যেতে পারেন। ভিতর থেকে রিজার্ভই যায়, শেয়ারিং পেয়ে গেলে একটা ভাগ্যবশত ব্যাপার। কিন্তু এই রাস্তা ধরে আপনারা হেঁটে গিয়ে যদি বাস স্টপে চলে যান, সেখান থেকে আপনারা শেয়ারিংটা পেয়ে যাবেন। স্টেশন থেকে এই পথে আমরা চলে এলাম আর পেয়ে গেলাম একটা টোটো। টোটোয় এই হচ্ছে আমাদের টোটো আজকে পাতিবুনিয়া মোহনা বিচ ক্যাম্পে যাওয়ার জন্য। তাহলে চলুন উঠে পড়ি। ছোটোবেলায় বকখালি এসেছিলাম, তখন কিন্তু এই যে হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপরে এই ব্রিজটি ছিল না। তখন ভেসেলে পার হতো সমস্ত রকম গাড়ি, ভেসেলের টাইম ছিল। বাস আমাদের এলাকা থেকে রাত্রেবেলা ছাড়তো, মোটামুটি এখানে এসে আবার 2-3 ঘন্টা ওয়েট করতে হতো। ভোরের বেলা ভেসেল চালু হলে সেই ভেসেলে বাস উঠে আবার ওপার করে যাওয়া হতো বকখালির জন্য। যাক, এই ব্রিজটা হয়ে কিন্তু দারুণ ব্যাপার হয়েছে, মানুষের যাতায়াতের খুব সুবিধা হয়ে গেছে এবং পর্যটনও বেড়েছে। বকখালি, মৌসুনি, লালগঞ্জ নানান রকম পর্যটন কেন্দ্রে পর্যটনও বেড়েছে। চলুন আজকে একটুখানি পাখির চোখে আপনাদেরকে এই ব্রিজটা দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে 10 মাইল বাজার। আর এখান থেকে আমাদের টোটো ডান দিকে ঢুকে যাবে পাতিবুনিয়া যাওয়ার জন্য। টোটো ধরে প্রায় আমাদের সময় লাগলো ওই 50 মিনিট মতো। চলে এলাম আমরা পাতিবুনিয়া সমুদ্র সৈকতে। এখানেই আমাদের ক্যাম্প বুক করে রাখা রয়েছে। আর প্রথম নজরে এখন সমুদ্র সৈকতটা এই ধরনের, অবশ্যই এখন ভাটার টাইম। টোটোর থেকে নেবে এই বাঁধের রাস্তা ধরে আমরা চলে এলাম। আর এখানে তো বর্তমানে 3টি ক্যাম্প রয়েছে। প্রথম 2টি ছেড়ে সব থেকে শেষের ক্যাম্প, যেখানে আমাদের রুম বুক করে রাখা হয়েছে, মোহনা ট্যুরিস্ট ক্যাম্প, পাতিবুনিয়া সি বিচ। আর এই হচ্ছে ক্যাম্পে যাওয়ার রাস্তা। তাহলে চলুন ভিতরে যাই। প্রথমে প্রবেশ পথেই দেখুন সুন্দর একটা পুকুর কাটানো রয়েছে এবং এই হচ্ছে প্রবেশদ্বার। প্রবেশ করলাম আমরা মোহনা ট্যুরিস্ট ক্যাম্পে। আর প্রথম নজরেই বেশ ভালো লাগলো, কারণ সুন্দরভাবে সাজানো রয়েছে। দুপাশে দেওয়া রয়েছে লাইট, যেটা সন্ধ্যের অন্ধকারে বেশি ভালোভাবে ফুটে উঠবে। তাহলে চলুন আগে আমরা ভিতরে যাই এবং রিসেপশনে গিয়ে যে সমস্ত ফর্মালিটিস আছে সেগুলোকে কমপ্লিট করি। আসুন। এই পথে প্রবেশ করে এই হচ্ছে মূল প্রবেশদ্বার, যেখানে ঢুকেই প্রথমে দেখতে পাবেন রিসেপশন। আর রিসেপশনের পরেই ঢুকে যাব আমরা মূল ক্যাম্পে। বাহ, প্রথম নজরে কিন্তু ক্যাম্পটা বেশ, ফার্স্ট ইমপ্রেশন বলা যেতে পারে, দারুণ। প্রথমে ঢুকেই এক নজরে প্রথম ইমপ্রেশন আমার বেশ ভালো। চারদিকে ফুলের গাছ লাগানো, সুসজ্জিত। একদিকে রয়েছে টেন্টগুলি, একদিকে রয়েছে কটেজগুলি এবং একধারে এই পুকুরটি। সব মিলিয়ে কিন্তু বেশ ভালো। ক্যাম্পে প্রবেশ করার পর পেয়ে গেছি আমাদের বুক করে রাখা কটেজ। আর এই হচ্ছে আমাদের কটেজ, যার নম্বর হচ্ছে 7। ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাই। কটেজের ভিতরের পরিবেশটা বেশ ভালো। চারদিকের দেওয়ালে কিন্তু দারুণ কলাচিত্র করা রয়েছে। রয়েছে একটা বিছানা, যেখানে 2 থেকে 3 জন আমরা আরামে থাকতে পারবো
এখানে সুইচ বোর্ড রয়েছে, যেখানে চার্জিং প্লাগ পয়েন্টস রয়েছে, ওয়াল ফ্যান রয়েছে, জামা কাপড় ঝোলানোর হ্যাঙ্গার এবং লাইট রয়েছে। তারই সাথে রয়েছে এখানে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল পট এবং কল তো রয়েছে। ক্যাম্পে প্রবেশ করেই পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস। মোহনা ট্যুরিস্ট ক্যাম্পের কটেজে তো আমরা রয়েছি, যেগুলো ডান দিকে, আর ক্যাম্পের ঠিক বাম দিকে রয়েছে বিভিন্ন ধরনের টেন্টগুলি। চলুন টেন্টের পরিবেশটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই, কীরকম কী পরিবেশ রয়েছে এই টেন্টে। এই রয়েছে যেমন সমস্ত টেন্টে হয়, দুজন থাকার একটা অ্যাম্বিয়েন্স, তার সাথে দুটো বালিশ, বিছানার চাদর, এই সবই। আর লাইট আর ফ্যান তো ওনারা দিয়েই দেবেন যারা টেন্টে থাকবেন। এখানে তো সমস্ত টেন্টগুলো রয়েছে, আমি তো একটা ডোম টেন্ট আপনাদেরকে দেখালাম, এবং দেখুন উপরে ছাউনি করা রয়েছে, সুতরাং কোনো সমস্যা হওয়ার কথা না। আর একটি তার পাশেই রয়েছে দেখুন ফ্যামিলি টেন্ট, যেখানে ফ্যামিলি বা বন্ধুবান্ধবদের বড় গ্রুপ হলে আপনারা এসে এখানে থাকতে পারেন। তার ঠিক পাশে কি রয়েছে সেটা আপনাদেরকে দেখাই, এটা আপনাদের বেশ ভালোই লাগবে আশা করি। এই দেখুন ক্যাম্পগুলোর পাশেই করে রাখা রয়েছে ঠিক এই ধরনের কিছুটা বন্দোবস্ত, যেখানে যারা ড্রিঙ্ক করবে এখানে সেপারেটলিভাবে করতে পারে। এটা বেশ আমার সুন্দর লাগলো, একটা ইউনিক কনসেপ্ট। তাহলে এবারে সময় আমাদের দুপুরে লাঞ্চ করার। ক্যাম্পে ঢোকার ঠিক ডান দিকেই রয়েছে এনাদের ডাইনিং সেকশন, যেখানে বসে খাওয়া দাওয়া করতে হবে, কিছুটা এই ধরনের অ্যাম্বিয়েন্স। তাহলে চলুন বসে পড়ি এবং খাওয়া দাওয়াটা সারা যাক। বন্ধুরা, আজকে আমাদের লাঞ্চে রয়েছে ভাত, আলু ভাজা, এখানে রয়েছে আমুদি মাছ ভাজা, এখানে রয়েছে সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি, রয়েছে ডাল, চিংড়ি মাছ, এখানে রয়েছে কাতলা মাছ, রয়েছে কাঁকড়া, আর তার সাথে রয়েছে চাটনি এবং পাঁপড়। এই সমস্ত কিছুটা কিন্তু প্যাকেজের মধ্যে, এবং তার সাথে রয়েছে স্যালাড। খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো আমাদের, বিশেষ করে চিংড়ি মাছ, কাতলা মাছ এবং কাঁকড়াটা বেশ ভালোই ছিল। সব মিলিয়ে খাওয়া দাওয়া বেশ ভালো। খাওয়া দাওয়ার পর রুমে গিয়ে একটুখানি রেস্ট করে নিলাম। এবারে আমরা বেরিয়েছি বাঁধ চত্বরে একটুখানি ঘোরাঘুরি করতে। চলুন, বাঁধে তো সন্ধেবেলায় কিছু দোকান টোকান বসে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর সন্ধেবেলায় যেমনটা বলেছিলাম যে এই রাস্তার দুপাশে লাইট লাগানো আছে, দেখতে বেশ দারুণ লাগছে। তাহলে চলুন। সন্ধেবেলায় এই বাঁধ চত্বরে যে দুটি ক্যাম্প রয়েছে এবং মোহনা বিচ রিসর্ট ক্যাম্পের যে আলোগুলো বেশ বাঁধের ধারটাকে সুসজ্জিত করে তোলে, এবং কিছু দোকান এখানেও বসেছে এবং এখানেও দোকান রয়েছে। সমুদ্র তীরবর্তী কোনো ক্যাম্পে এলে বিশেষ করে সন্ধেবেলায় মূল আকর্ষণ হচ্ছে এই বোনফায়ার। আপনারা গ্রুপে আসুন বা দুজন আসুন, মোটামুটি এই বোনফায়ারের মজাটা শীতকালে নিতে বেশ ভালো লাগবে। আর তার সাথে তো অবভিয়াসলি রয়েছে বারবিকিউ, সেটা তো হবে, আমি আপনাদেরকে দেখাবই। মোহনা বিচ ক্যাম্পের এই যে পরিবেশটা রয়েছে, এটার সব থেকে ভালো একটা পজিটিভ পয়েন্ট যে সামনে এতটা স্পেস রয়েছে ফাঁকা, মানুষজন ঘুরে বেড়াতে পারে। এবং এখানে তো বোনফায়ার হচ্ছে দেখালাম, আর এই ধরনের যে সেটগুলো করা রয়েছে যেখানে বসে আড্ডা মারা যায়, সেখানেই চলে এসেছে সন্ধেবেলার আমাদের চা, তার সাথে মুড়ি এবং পেঁয়াজের পকোড়া। বারবিকিউ তো রেডি হচ্ছিল, আপনাদেরকে দেখালাম। চলে এসেছে একদম সাজুগুজুভাবে আমাদের কাছে চিকেন বারবিকিউ, যেটার প্রতি কেজি দাম হচ্ছে 450 টাকা। সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্স ও বারবিকিউ খেয়ে অনেকটা সময় আমরা গল্প করে অতিবাহিত করে এখন ঘড়িতে সময় প্রায় 10টা। চলে এসেছি আবারও সেই ডাইনিং সেকশানে,
যেখানে দিয়ে দিচ্ছে আমাদের ডিনার। তো ডিনারে রুটি এবং ভাত দুটোই অপশান পেয়ে যাবেন। আমরা তো রুটি বলেই দিয়েছিলাম, রয়েছে রুটি আর একটা সবজি, তার সাথে রয়েছে চিকেন কষা এবং স্যালাড তো রয়েছে। গুড মর্নিং, ঘড়িতে সময় এখন সকাল 5:40 আর পাতিবুনিয়া সমুদ্র সৈকতে আজকে আমাদের প্রথম সকাল। সকাল তো বেশ ভালো, চারিদিকে একদম জনশূন্য বলা যেতে পারে, ওয়েদারটাও খুব মনোরম। আমরা সকালবেলা দুই ভাই হাঁটতে বেরিয়ে পড়েছি। বাঁধ পথে আমরা কিছুটা হেঁটে আসার পর ঠিক ওইখানটা করে বাঁধটা শেষ হয়ে যাচ্ছে, আর এই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল। বাঁধ ধরে আমরা আবার চলে এলাম আমাদের মোহনা বিচ ক্যাম্পে, কারণ সকালবেলা এখানে খেজুরের রসের একটা ব্যাপার রয়েছে। চলুন সেটা কত দূর এগিয়েছে দেখা যাক। বললাম না সকালবেলায় ক্যাম্পে এলে আজকে একটা খেজুরের রসের ব্যাপার রয়েছে, কালকে আমাদেরকে বলেই দিয়েছিল। এই শীতে আপনারা যারা এই ক্যাম্পে আসবেন, যতদিন পর্যন্ত এই যে খেজুরের রসের সিজনটা রয়েছে, আপনারা কিন্তু এখানে কমপ্লিমেন্টারি সিজনে এটা পাবেন। একদম ফ্রেশ, দারুণ। কিন্তু ক্যাম্পে দিদি নিয়ে চলে এলো এখন চা। কোনো সমুদ্র সৈকতে এসে সমুদ্রের জল পায়ে গায়ে হাতে লাগাবো না, সেটা তো হয় না। তো পাতিবুনিয়া সি বিচে তো সকালবেলা আপনাদেরকে দেখালাম ভিউটা, বকখালির মতো সেম সিস্টেম, জলটা ভাটার সময় অনেকটা দূরে চলে যায়। আর এখন সকাল 9টা, জোয়ার এসেছে, জল পুরো একেবারে সমুদ্র তটে চলে এসেছে। মানে যে বাঁধ, পাতিবুনিয়ার যে বাঁধ, সেখানে চলে এসেছে এই সমুদ্রের জল। বেশ ভালো লাগছে। এটাই হচ্ছে পাতিবুনিয়া। সকালবেলা সমুদ্র পাড় থেকে ঘুরে এসে আমরা চলে এলাম আবার ক্যাম্পে। এখানে ব্রেকফাস্ট করেই আমরা চেক আউট করবো। চলুন ব্রেকফাস্টে কি রয়েছে সেটা দেখাই। এই ডাইনিং সেকশনে আবার চলে এলাম সকালের ব্রেকফাস্ট করতে, আর এখানে কিছু গেস্ট রয়েছে এই মোহনা বিচ রিসর্টে। তো দাদা, আপনারা কবে এসেছেন? কেমন লাগলো বলুন? সুন্দর ব্যবস্থা, সুন্দর ব্যবস্থাপনা আর সমুদ্র সৈকত একদম এক নম্বর। যাক, আপনারা কোথা থেকে এসেছেন? অনেক বেটার। একটু নিরিবিলি বিচ আমরা পাচ্ছি এখানে, যেটা আমাদের পক্ষে খুব ভালো লেগেছে। অবশ্যই গাদাগিরি জায়গা হচ্ছে এইটাই ভালো। একদম একদম দীঘার ঘিঞ্জি থেকে এড়াতে গেলে মোটামুটি অনেক সুন্দর, অনেক সুন্দর। ব্যবস্থাপনাও খুব ভালো, ব্যবহারে খুব ভালো। মানে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি যে যেখানেই যান, যদি আপনারা বকখালি বলুন বা মৌসুমী দ্বীপ বলুন, অন্তত একবার মোহনা রিসর্টসের পাতিবুনিয়া অবশ্যই একবার ঘুরে যাবেন, বুঝতে পারবেন মোহনা রিসর্ট। আজকের সকালের ব্রেকফাস্টটা কিন্তু ডাইনিং এ করলাম না, এই যে ছাল্লার আদল করা রয়েছে, এখানে মাচা রয়েছে, এখানে বসে করার একটা সিদ্ধান্ত নিলাম। আর বেশ ভালো মনোরম পরিবেশ, তার সাথে রয়েছে আজকে ব্রেকফাস্টে পরোটা, মিষ্টি, ডিম সেদ্ধ এবং আলুর তরকারি। এছাড়াও অপশান রয়েছে মুড়ির, আপনারা যারা মুড়ি খাবেন মুড়ির অপশান রয়েছে। বন্ধুরা, ব্রেকফাস্টের পরে এবারে বিদায় নেওয়ার পালা। এই ক্যাম্প ফাঁকা নিরিবিলি যারা পছন্দ করেন তাদের জন্য একদম উপযুক্ত, যারা একটু ভিড়ভাট্টা পছন্দ করেন তাদের ভালো লাগবে না। আর এই ক্যাম্পের থাকার ব্যবস্থা তো দেখিয়েছি আপনাদেরকে, টেন্ট রয়েছে এবং কটেজ রয়েছে। যারা টেন্টে থাকবেন মাথা পিছু আপনাদের খরচা পড়বে 999 টাকা থাকা খাওয়া নিয়ে, এবং যারা কটেজে থাকবেন তাদের 1199 টাকা। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।